है जहाँ सल्ली अला আমরা দরুদ শরীফ পড়ি একটু কাসিদার মধ্যে দিয়ে, তাই তো নাকি? এটা নাতের মধ্যে দিয়ে, কাসিদার মধ্যে দিয়ে, কিন্তু এই নাতটা হাদিস সম্মত। আল্লাহ রসুল যেখানে শুয়ে আছেন, जहां रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। সত্যি তো, নবীজি যেখানে শুয়ে আছেন ওটা তো জান্নাত। ওমা বাইনা বাইতি ওয়া মিম্বরি আর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবীজি নিজে বলছে ওটা জান্নাত, তো সত্যি তো জান্নাত নয় তো আর কি। তার বলছে কত দুঃখীদেরকে আমার রাসূল নিজের কমলিতে ঢেকে দিয়েছেন, অসহায়দেরকে, আর কত দুশমনদেরকে তায়েফের জমিনে জখম খাওয়ার পরেও বদদুয়া করেননি, দোয়া করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ये रहमत नहीं है तो फिर और क्या है। বলুন না সুবহানাল্লাহ। আর এগুলো সাহাবায়ে কেরামদের জমানাতেও চলেছে। কাসিদা, মনের ভাব প্রকাশ করতেন, কত শায়ের ছিলেন। আম্মা ফাতেমাও তো, নবীজি আমার ইন্তেকালের পরে আম্মা ফাতেমার খুব মন খারাপ, রাসূলুল্লাহর কবরের দিকে তাকিয়ে আছেন। আব্বার কবরে যে ঝরঝর করে কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসেছেন, বসার পরে হাতটা রাসূলুল্লাহর কবরের উপর বোলাচ্ছেন। আব্বা, আমার প্রাণের আব্বা, আমার কলিজা, মোটা মোটা মাটি আপনার বুকের উপর চাপা দিয়ে দিলাম। এক সময় হাতটা তুলে নিয়ে কাঁদতে যাবে, নাকে একটা খুশবু লাগলো, সঙ্গে সঙ্গে এদিক ওদিক তাকিয়ে বলছে, এই আমার আব্বা, সাহাবারা কোথায়, তোমরা কোথায়? আম্মা জান, এই যে আমরা এখানে আছি। মা জালা মান শাম্মা তুরবাতা আহমদা, সঙ্গে সঙ্গে নাত পড়ছেন। মা জালা মান শাম্মা তুরবাতা আহমদা আল্লাহ ইয়াশুম্মা মুদিয়াজ জামানে গওয়ালিয়া সুবত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুবত আলাল আইয়ামে সিরনা লায়ালিয়া। আম্মার রচনা করা নাত এটা। আম্মা ফাতেমা সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি, আলমে তাতহীরের মালিকা, বলছে শোনো, আমার হাতে কি লেগে আছে জানো? দেখো কি খুশবু, আব্বার কবরের মাটি লেগে আছে, একবার নাকের সামনে ধরো। আমি ফাতেমা বলছি, তোমাদের কোনদিন মেশকে আম্বার আর ভালো লাগবে না। হাদিস পাকও তাই বলে। আমার নবীজির শরীরে খুশবু ছিল, অজুদ থেকে খুশবু আসতো, অজুদ মানে অস্তিত্ব থেকে আমার রাসূলের যেখান দিয়ে হেঁটে যেতেন খুশবু বার হতো। হাদিস পাকে আছে আম্মা আয়েশার কত রিওয়ায়াত খুশবু সম্পর্কে। তো আমরা একটু নাতের মধ্যে দিয়ে রাসূলের উপরে দরুদ পড়ি, মনের ভাব প্রকাশ করি। দেখুন, আমরা গুনাহগার, আমরা সিয়াকার, আমরা পাপী। গুনাহগার বলে কি ভালোবাসার অধিকার নেই আমাদের? পাপী বলে কি ভালোবাসতে পারবো না? গুনাহগার বলে কি আমরা মুমিন নই? হয়তো এমনও হতে পারে একটা ধাক্কা আমার আপনার জিন্দেগির নজরিয়াকে পরিবর্তন করে দিতে পারে। আমার রাসূল সেদিনে জন্ম নিয়েছিলেন, আজও পর্যন্ত তার কথাগুলো পদে পদে খাটে। আর আলহামদুলিল্লাহ, আমরা এমন একটা ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছি, যে ধর্মের রিলিজিয়ান টেস্টিমনি বলেন, যে ধর্মের প্রফেট বলেন, রাসূলুল্লাহর কথা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন শরীফের কথা বলছি, সেদিনে যা কোরআনে লেখা আছে কোনোটাই ভুল নয়। সেদিনে নবীজি যেটা বলেছিলেন কোনোটাই ভুল নয়। আজকের পৃথিবীতে বিশ্বায়নের যুগে, সুনিতা উইলিয়ামসের স্পেস স্টেশনের যুগে, নীল আর্মস্ট্রং, অলড্রিন মাইকেল কলিনের অ্যাপোলো 11-এর যুগে, ল্যান্ডার বিক্রমের যুগে, ইসরোর যুগে, ভাবার যুগে, নাসার যুগে, চাঁদে মানুষ যাওয়ার যুগে, চন্দ্রকান্তর যুগেও আমার নবীর ভবিষ্যৎবাণী এবং কোরআনগুলো আমরা যেন বাস্তবে দেখতে পাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। ভাইজান, একটা একটা করে উদাহরণ দেন, এ তো রাত কেটে যাবে।
কেন সূরাতুর রহমান করে দেখুন, ফেরাউনের কথা কোরআনে আছে না নেই? সহজে যেটা বুঝবেন, এখনো ফেরাউনের লাশ আছে কি নেই মিশরের জাদুঘরে? কোরআন বলেছে এখনো আছে। না আমার নবীজি কি এটা নিজে লিখেছিলেন? না না, আল্লাহ বলে দিয়েছিলেন তোমার দক্ষিণ হস্তকে আমি বন্ধ রেখে দিয়েছি। কারণ এটা ওদের জন্য বলেছিলেন যে তোমাকে যদি আমি এখন লিখতে বলি বা লেখার ক্ষমতা দিই, তোমার হাতটা যদি চালু রাখি, তাহলে ওরা হয়তো বলবে তুমি বানিয়ে বানিয়ে নিজের মাথা থেকে লিখেছো, যার জন্য তোমার হাতটা আমি বন্ধ রেখেছি, তোমার ডান হাতটা আমি বন্ধ রেখেছি। মানে সব কিছু আল্লাহর তরফ থেকে, নবীজি কিছু লেখেননি, আল্লাহ রাসূলের কাছে এসেছে বলেছে, লেখা হয়ে গেছে। কোরআন খুলে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, দুটো সমুদ্র বয়ে যাচ্ছে, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, দুটো সমুদ্র দুরকম পানি, বেশি দূরে যেতে হবে না, নদিয়ার শেষ সীমানা মায়াপুরের কাছে চলে যান, গঙ্গা বয়ে যাচ্ছে, গঙ্গার দুটো পানির কালার দুরকম, মধ্যে দিয়ে কোনো পর্দা নেই, একটা আর একটার সঙ্গে মিশছে না। আপনি দেখুন ওয়াকশেষ নদী দেখুন, বাষ্পরাস্প নালী দেখুন, আপনি লক্ষ্য করে দেখুন, কি বলে ওই নীল নদ দেখুন, মিঠা পানি খারা পানি দেখুন, সমুদ্র বয়ে যাচ্ছে, নেটে দেখেছেন, একটার সঙ্গে আর একটা মিলছে না। আমার আল্লাহ কোরআনে এটাই বলেছে, দুটো সমুদ্র বয়ে যাবে, একটার সঙ্গে আর একটা মিলবে না। বলুন না সুবহানাল্লাহ। অতএব তখন যা যা আমার রাসূল বলেছেন এখন বাস্তবে সব পাওয়া যাচ্ছে। আন্না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال باعوني على ان لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا اولادكم ولا تأتوا ببهتان تفترونه بين ايديكم وارجلكم ولا تعصوا في معروف। বুখারী শরীফ হাদিস, সহিহ সনদের হাদিস। হাদিস যিনি রিওয়ায়াত করছেন উবাদা বিন সামিত। এই উবাদা বিন সামিত কে ছিলেন? কানা শহীদ বদর, বদরের যুদ্ধে শহীদ ছিলেন। ওয়া আহাদুন নুকাবা, লাইলাতুল আকাবা, আকাবা সুরঙ্গে সেই রাত্রে আল্লাহর রাসূলের পছন্দ করার জন্য কি ছিলেন? প্রতিনিধি ছিলেন। হাদিস তিনি রিওয়ায়াত করছেন, তিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال وحوله اصابه من اصحابه। নবী যখন হাদিসটা রিওয়ায়াত করেন, আল্লাহ রাসূলের আশপাশে একদল সাহাবাদের একটি জামাত ছিল। আমার রাসূল বলছে বায়াউনি, তোমরা আমার কাছে অঙ্গীকারবদ্ধ হও, বায়াত হও, তোমরা আমার কাছে বায়াত হও। আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়্যান, এক, আল্লাহর সাথে কারো শরীক করবে না। ওয়ালা তাসরাকু, জিনা, আপনারা চুরি করবে না। ওয়ালা তাজনু, জিনা করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তানদেরকে তোমরা মার্ডার করবে না, নিজের বাচ্চা মার্ডার করবে না। ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, মানুষের সামনে এক কথা, পিঠ পিছে এক কথা বলবে না। পাঁচটা। তারপরে ওয়ালা তাসাউ ফি মারুফিন, আমার রাসূল বলছেন কিনা তোমরা কেউ ভালো কাজ করলে তার দুর্নাম বদনাম করে তার পিছনে কাটি দেবে না। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছটা জিনিস আমার রাসূল বায়াত করে দিবেন। ছটা জিনিসে আমার রাসূল বায়াত করলেন। কখন? সূরা মুমতাহিনা নাজিলের পর। কখন? ফাতহ মক্কার পর। কোথায়? সাকিফায়ে বনি সাঈদা, একটা বড় ছাদ ছিল, ওই ছাদের নিচে আমার রাসূল সবাইকে ডেকে বললেন ফাতহ মক্কা হয়ে গেছে, এভরিথিং ইজ গোয়িং স্মুথ, এখন সবকিছু নরমাল হয়ে গেছে, চলো এবারে কিছু তালিম তাওয়াজ্জুর কাজ করি, তোমাদের শিক্ষা দিই, তোমরা অঙ্গীকার হও। এটাকে বলা হয় বায়াত। বুখারী শরীফ কোথায় পাবেন? প্রথম খণ্ডের কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 18। বুঝতে পারা যাচ্ছে তো নাকি? আপনারাও মাশাআল্লাহ বায়াত হয়েছেন তো নাকি? আপনি বলবেন পীরের বাড়ি থেকে এসছেন, পীরি মুরিদি ওয়াজ করছেন। আরে আমরা এমন একটা সিলসিলায় জন্মগ্রহণ করেছি, অনেক পীরের মুরিদ আমরা চোখে দেখেছি, তাদেরকে জিজ্ঞাসা করলে চুপ করে থাকে। কিন্তু ফুরফুরার মুরিদরা, ভাই তোমরা কোথাকার? আমরা ফুরফুরা সিলসিলা, আমরা ফুরফুরা মুরিদ, বুক ঠুকে বলে দেয়। আজমিরে চলে যাচ্ছে, মাথা ঢোকাবে, চাদরে মাথা ঢুকিয়ে দেবে, শিরক করাবে, ফুরফুরা ফুরফুরা। এমনকি যারা ফুরফুরাকে পছন্দও করে না তারাও বলছে ফুরফুরা, কারণ জানে যে শিরক থেকে দূরে থাকতে গেলে ফুরফুরা নাম নিতে হবে। কথাটা বুঝতে পারছেন? এটা একটা ইউনিভার্সাল ব্যাপার, ওয়ার্ল্ড ওয়াইড। এখন বাস্তব, আপনি মিডিয়া দেখেন, যত জায়গায় জিয়ারতে গেছি আলহামদুলিল্লাহ,
সব জায়গায় এই মানে কি বলবো ওষুধটা খুব কাজে লাগে। চলো যেটা বলছিলাম, আপনি বলবেন ওটাই বাপদাদুর লাইনের ওয়াজ করলেন। আরে এটা বাপদাদুর লাইনের নয়, এটা হাদিস শোনাচ্ছি আপনাদের। আমার বাপদাদুরা এই লাইনটা ধরেছিলেন, বাপদাদুরা লাইনটা তৈরি করেন, বাপদাদুরা লাইনটা ধরেছিলেন। কি দরকার এসব ধরার? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাদেরকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করেন তারা হেদায়েত প্রাপ্ত। ওয়া মান ইউদ্লিল, আল্লাহ যদি মনে করেন আমি কাউকে হেদায়েত দেব না, হোয়াটএভার, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাসবিহ টানো, যাই করো, আল্লাহ ঠিক করেছে আমি হেদায়েত দেব না। আল্লাহ বলছে ফালান তাজিদা লাহু, ফালা তাজিদা নয়, ফালা তাজিদা মানে আস্তে করে না, খুঁজে পাবে না। ফালাম তাজিদা মানে একটু জোরে, না না খুঁজে পাবে না। আর ফালান তাজিদা লাম তাকিদ বানুনে তাকিদ, ওরে বাপরে কঠিন, কোশ্চিন কালেও খুঁজে পাবে না। কি আল্লাহ যাদের হেদায়েত দেবেন না মনে করেন তারা কখনো ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না, তাদের কপালে ওলি বা মুর্শিদ আসবে না। এটা কোরআন। আর কোট আন কোট ওয়ার্ড মিনিং করলাম আমি, এই তাফসীরের ওই তাফসীরে না, একদম কোরআনের সরাসরি মানে এটা। ভাইজান কথা বুঝতে পারছেন তো? কেন? মুকদ্দমাতুল ওয়াজিবি ওয়াজিবাতুন, প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত, প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত, দ্যাট ইজ অলসো ওয়াজিব। 5 ওয়াক্ত নামাজ কি 5 times pray, 1 month fasting, Hajj Baitullah, sacrifice, and also kalimat tayyib la ilaha illallah Muhammad Rasulullah. It was necessary for us. It was necessary for all ummah. It was essential for Muslim nation. এটাকে বলা হয় ফরজে কিফায়া, তাই তো? না না, এগুলোকে বলা হয় ফরজে আইন। অবশ্যই আমার কথা বুঝতে পারছেন না? এখন ফরজে আইন 5 ওয়াক্ত নামাজ, আপনি যদি নামাজ না শেখেন কি করে পড়বেন? দোয়া না শিখেন কি করে পড়বেন? রোজা রাখা ফরজে আইন, রোজা রাখার পদ্ধতি যদি না জানেন কি করে রাখবেন? তাহলে আপনাকে শিখতে হবে। হজ করা হচ্ছে ফরজে আইন, আপনি হজে যাওয়ার আগে যদি আরকাম আহকামগুলো, রুকুন আরকানগুলো না শিখে নেন তো সেখানে গিয়ে কি করবেন? ধাক্কা খেয়ে ফিরে আসবেন। ভাই যে আমার কথা বুঝে যাচ্ছে তো নাকি? এগুলো যেমন ফরজে আইন, তেমন বলছে কাদ আফলাহা মান যাক্কাহা, they will succeed who analyze themselves, that is analyzation of soul। ওই মানুষগুলো কৃতকার্য অর্জন করেছে যারা তাজকিয়ায়ে নফস করতে পেরেছে। তাজকিয়ায়ে নফস মানে শুনুন, নামাজ পড়েছেন ইসলাম পালন করে ফেলেছেন এটা ভাববেন না। রোজা রেখেছি মানে ইসলাম পালন হয়ে গেছে ভুলে যান। হজ করেছি ইসলাম পালন হয়ে গেছে এটা ভুলে যান। যাকাত দিয়েছি ইসলাম পালন করেছি এসব ভুলে যান। নামাজ পড়ার নামে ইসলাম পালন করা নয়। ভাইজান কেন বলছেন? আরে কেন বলছি? ইসলামের মধ্যে নামাজ, ইসলামের মধ্যে রোজা, ইসলামের মধ্যে হজ, ইসলামের মধ্যে যাকাত, ইসলামের মধ্যে তাওহীদ কালেমা। কিন্তু আপনার ইবাদতের মধ্যে আপনি যে ব্যক্তি নামাজ পড়ছেন, আপনি যে মানুষটি রোজা রাখছেন, আপনি যে মানুষটি হজ করছেন, আপনার ওই নামাজ রোজা হজের মধ্যে ইসলামের মধ্যে নামাজ আছে, ইসলামের মধ্যে রোজা। কিন্তু আপনি যে নামাজ পড়ছেন, আপনার নামাজ রোজা ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনি মানুষটা কেমন। ভাইজান ব্যাপারটা কি বলেছেন তো আমার নবীজি, এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, সরে রেখে দাও, আমি বলে দিচ্ছি, আমি রাসূলুল্লাহ বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও জান্নাতের গন্ধ পর্যন্ত নাকে শুনতে পারবে না। সাহাবারা বললেন হুজুর চোর নাকি তারা? না না, ডাকাত না, লুটেরা না, অ্যান্টি সোশ্যাল না, আনসিভিলাইজ না, কারা তারা হুজুর? আমার নবী বলছেন ওরে বালহুম ইসাল্লুন, বরং তারা নামাজি, ওয়ায়াসুমুন, এবং তারা রোজাদার, ওয়ায়াহুজ্জুনা লাম ইয়াতিবনা লাহু রিহাম ফিল জান্নাহ, ওরা নামাজি, রোজাদার এবং হাজী সাহেব। তথাপি আমি নবী বলছি যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক না কেন, জান্নাতে কখনো যেতে পারবে না, জান্নাতের গন্ধ নাকে পাবে না। বলুন নাউজুবিল্লাহ। এবার আর আমার উপর রেখে তো লাভ নেই।
আমার নবীজি বলে দিচ্ছেন। তাহলে ফল্ট কোথায়? নামাজে ফল্ট নেই, নামাজিতে ফল্ট আছে। ফল্ট কোথায়? রোজায় ফল্ট নেই, রোজাদারে ফল্ট আছে। হজে ফল্ট নেই, হাজিতে ফল্ট আছে। ভাইজান আমার কথা খারাপ ভাববেন না, আমি একটু পরিবর্তন হয়নি। এখন চিল্লানো কমিয়ে দিয়েছি গলার প্রবলেমের পর থেকে, কিন্তু এইসব ওয়াজ এখনো বন্ধ করিনি। সিগনেচার স্টাইল কেউ চেঞ্জ করে? তো রাগ করলে হবে না তো ভাইজান। তাহলে কি হবে? আরে গুরু নামাজ পড়ে নামাজি হয়, চুরি করলে চোর হয়। আরে গুরু রোজা রাখলে রোজাদার হয়, পকেট মারলে পকেট মার হয়। আরে গুরু ইবাদত করলে আবেদ হয়, আর মানুষের সব বোনাস করতে গেলে জালেম হয়। আর একটু খুলে খালে বলবো, ভালো করে বুঝে যাবেন। এবার দেখেন, আপনি লক্ষ্য করে দেখুন, আপনার দোকানে মুদিখানার দোকান আছে না নেই? মুদিখানা দোকানে বোঝেন না? হ্যাঁ, চাল পাওয়া যায়, ডাল পাওয়া যায়, পেঁয়াজ, আদা, রসুন, তারপরে আপনার ধনে, জিরে, লঙ্কা, হলুদ, আর সব কত কি, এগুলোকে কি বলে? হ্যাঁ, মশলা বলে না? তাহলে আপনার এলাকার দোকানদার মশলা বিক্রি করে কি করে না? তাহলে যে ওকে ডাকেন, আম্বানি সাহেব ভালো আছেন, বলবেন না কেন? ও মশলা বিক্রি করে আম্বানি হতে পারেনি, কিন্তু ধীরুভাই আম্বানির প্রথম ব্যবসাটা মশলার ছিল, আজও রয়ে গেছে। একজন মশলা বিক্রি করে আম্বানি রয়ে গেল, আর তোমার পাড়ার মুদিখানাওয়ালা মশলা বেচে দোকানি রয়ে গেল কেন? একটু বুঝিয়ে দাও। আরে তুমি ঘর গেতে মিস্ত্রি রয়ে গেলে, পাশে দেখো এম্বুজানি উঠিয়া দাঁড়িয়ে আছে, বিশাল বড় বড় ওই যে আপনার সিটি সেন্টার টু বড় বড় সব মল তৈরি করে ফেললো। তুমি রান্না করে বাবুর্চি রয়ে গেলে, সঞ্জীব কাপুর মাস্টার শেফ হয়ে গেল। তুমি রান্না করে তুমি কাপড় সেলাই করে দর্জি রয়ে গেলে, বোম্বাইয়ের কাপড় সেলাই করে মানিশ মালহোত্রা হয়ে গেল। তুমি চা বিক্রি করে চাঁদপুরের চাওয়ালায় রয়ে গেলে, গুজরাটের চাওয়ালা ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেল। কে দুধের চা করেছিল গো? কোন দুধের চা করেছিল? হ্যাঁ মুসলমান, আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম, বাগদাদের আব্দুল কাদের নামাজ পড়ে গৌসুল আজম হয়ে গেল। আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম, আজমিরের মঈনুদ্দিন নামাজ পড়ে গরিবে নামাজ হয়ে গেল। আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম। আমার পাঁচ দাদু নামাজ পড়েছিলেন, ইবাদত করে আল্লাহ ওয়ালা হয়ে গেলেন। বসিয়াট আল্লামা নামাজ পড়ে আল্লামা হিন্দ হলেন। আল্লাহর ওলিরা নামাজ পড়ে আল্লাহ ওয়ালা হয়ে গেল। আমার মুজাদ্দিদে জামান নামাজ পড়ে নামাজি রয়ে গেল, আপনার আল্লাহ ওয়ালা হয়ে গেলেন। গোরাচাঁদ হুজুর নামাজ পড়ে আল্লাহ ওয়ালা হয়ে গেল, তুমি নামাজি রয়ে গেলে। আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম। আর মাহমুদ বাগবাগটিয়ারি পিঠডাঙ্গায় শুয়ে আছে, যাও জিয়ারত করে এসুন। এমন ইবাদত করলো, তার জানাজার নামাজটা রাজার হাটের জমিনেতে ইতিহাস তৈরি করে দিল। ভাইজান আমার ওয়াজ বুঝতে পারছেন? তারা 14টা করে সেজদা করতো, 7-8টা 8টা করে ডেলি নামাজ পড়তো, আমাদের মতোই তো করতো। তারা ওলি ছিলেন না, মুর্শিদ ছিলেন না, তারা পীর ছিলেন না। পীর কথা এখন বলা যাবে না, চেপে যায়। কারণ এখন রিজিওনাল পীর সাহেব অনেক কিছু ঘটনা ঘটছে ভাই, ফিতনা ফাসাদ থেকে দূরে। আবার এরা বসে আছে সব গুনাহ করেছে আল্লাহ। এখন আঞ্চলিক অনেক কিছু বার হচ্ছে না, কোনোটা বসিরহাট, কোনোটা আপনার কি বলে ভাদুরিয়া, কোনোটা আপনার বেড়াচাপা, কোনোটা হচ্ছে আপনার ওই কি বলে এলাকা বেসিকে। ভাই এইসব দিয়ে আমি আলোচনা করব না। যদি মনে করেন ভাইজান কিছু বলবে ভুলে যান, কারণ এ দিয়ে বলে আমি নিজেকে ওই লেভেলে নামাতে পারবো না। আল্লাহ যাকে যোগ্য করে করুক ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কম্পিটিশনে আমি না। আর আমি যদি এইসব কথা এখন বলি, এই কারা বসে আছে এখানে উদার মনস্ক, মানে ফ্রিল্যান্সার মানসিকতা নিয়ে এরা সব বসে আছে। এরা বিভিন্ন সোসাইটিতে বেশে আজকে হুজুরে যদি এইসব গন্ডগোলি কথা শুনে এদেরকে ভালো লাগবে? এই দেখুন এখানে বসে আছি, এক্ষুনি ওকে দেখালাম, সম্ভবত এই অ্যাঙ্গেল থেকে তুলেছি। কার অ্যাঙ্গেল দেখো তো? এটা আমি যে বলি না অনেকে অট্টহাসি করে উড়িয়ে দেয়, না, এটা কার অ্যাঙ্গেল দেখো তো? তোমার অ্যাঙ্গেল সম্ভবত।
আসাম থেকে, রাইট। আমার বক্তব্য এখন আসাম থেকে শুনছি। এদের জিজ্ঞেস করুন আপনার আপনার কি বলে অ্যারিজোনা ইউএসএ থেকে এদের বক্তব্য শোনে, অস্ট্রেলিয়া থেকে শোনে, পরে আমাকে তারাও আপনার মেসেজ করে। এখন তারা এইসব যদি গন্ডগোলের কথা শোনে তাদেরকে আর ভালো লাগবে আমাদের ওই একটা গ্রামের কোণে আঞ্চলিক পুরো জায়গা নিয়ে চলা? কথা বুঝতে পারছেন না? আরে উদার মনের মানসিকতা নিয়ে চলো। মেরা দিল মদিনা বানা দে ইয়া রাসূলুল্লাহ। শুনছেন? অন্তরকে একদম খুলে ফেলো, খুলুসিয়াত নিয়ে আসো। আর যদি এসব নিয়ে আলোচনা করতে হয়, কষ্ট আমাকে বহুত আগে লেগেছে, ওয়ালিদ সাহেবকে, বড় চাচাকে বহুত আগে লেগেছে। আহারে, আমার চাচা যান হুজুর সম্পর্কে যেসব উক্তি হয়েছে আমরা কিছু বলিনি। বলেছে বাবা সবর করো, তরিকা তাসাউফের জগতের মানুষ তোমরা সবর, সবর করেছি, চুপ খামোশ। মেজে হুজুর কেবলার ওয়াজ দিয়ে মুআজিনা হয়েছে, দরিয়া সমুদ্র না কলছি, খামোশ খেতে বলেছে, খামোশ। বড় চাচার সম্পর্কে বেচারা কিচ্ছু জানে না, বিশ্বাস করুন, আমি কসম বিল্লাহ বলছি, কিছুই জানতেন না আমার বড় চাচা। বেচারা কোনোদিন আল্লাহ জান্নাতে আলা মাকাম দান করুক, চুপচাপ বসে থাকতেন, আল্লাহ আল্লাহ করতেন, তালিম তাওয়াজ্জু দিতেন, কোনো মিডিয়ার সাথে কথা বলেনি। তাকেও শুনতে হয়েছিল সরকারের কাছে পোষা কুত্তা সাজার জন্য বড় পীর হয়ে বসে গেলে। আমরা শুনেছি, সবর করেছি, ফাসবির ইন্নাল্লাহা মাআস সাবিরিন। কষ্ট লেগেছে, এইসব ভালো লাগে না আলোচনা। অতএব এই কম্পিটিশনেও আমার যাওয়ার দরকার নেই। আর এত দুঃসময় আসেনি যে আমাকে কোনো জায়গায় যে নিজেকে আবার হাইলাইট করে পরিচিত হতে হবে, বুঝতে পারছেন না? যে যার জিন্দগিতে খুশ রাখো ভাই, খুশ থাকো ভাই। আমরা আমাদের জিন্দগিতে আলহামদুলিল্লাহ আমাদের মুহিব্বিন ভালোবাসার মানুষ দিয়ে আল্লাহ বেশক খুশ রেখেছেন আমাদের। বলবেন না আলহামদুলিল্লাহ? যে পীর কথা এলো তাই বলছি, পীর এখন বলতে গিয়ে সর্বনাশ, যা লড়াই চলছে। আপনি বিশ্বাস করুন, আমার ফোনগুলো তোরা চেক করে দেখ, আমার ওই জাতীয় কোনো কিছু এতে হিস্ট্রিতে দেখতে পাবি না। আমার ইউটিউবারদের বলছে, আমার হিস্ট্রিতে ওই জাতীয় কিছু নেই, আমি শুনি না। কারণ শুনলে আমার মানে কি বলেন তো, মন সংকীর্ণ হয়ে যাবে। জিন্দগিতে যা হচ্ছে বাবা, দুনিয়া অনেক বড়, যে যার এলাকায় করো ভাই, আমাদের ওসব জিনিসে মাথা দিলে চলবে না। যে জায়গা অবলম্বন আমাদের শিখিয়ে দিয়েছে আমরা সেইভাবেই চলবো। আর অত দুর্বল নয়, আলহামদুলিল্লাহ আমাদের ভালোবাসার মানুষ। আমরা ওই বাঁশ হয়ে জিন্দগি গঠন করিনি, কিছুদিন পরে ঘুণ ধরে যাবে। স্টিলের রডের মতো শক্ত নীতি নিয়ে চলি। কথা ঠিক বলছি না ভুল বলছি? বাঁশ হতে যাবনি। আমার বড় ভাইও বলে, দেখবেন ইমরান ভাই যারা বলছে বাঁশ হয়ে লাভ নেই, স্টিলের রড হয়। বুঝলেন? চলেন, যেটা বলছিলাম, মাশায়েখ ছিলেন, শায়েখ ছিলেন, তারা ওলিয়া উলিয়াদের ব্যাপার কিছুটা আলাদা। কুনতু সামাহুল ওলিদের কথা বলছে, একটু জুড়ে দিই, তা নাহলে আবার অনেক রকম ফিতনা। নতুন হাদিস পড়তে শিখেছে না? হ্যাঁ, মোবাইলে লোড করা আছে হাদিস, কত নম্বর হাদিস আছে বলুন তো? যেসব পীর টিরকে, এ পীরের লড়াই এদিকে চলছে, আবার ওদিকে বলে সব পীর টির মানার দরকার নেই, ডাইরেক্ট কোরআন আর হাদিস। শুনেছেন কি শুনেছেন? কোথায় যাবো? হ্যাঁ, গাময় শরীরময় দাগ, বিটেক্স কোথায় লাগাবো? 2-4 কেজি বিটেক্স তো মাখতে হবে, ওতে নেমে গোসল করতে হবে। মনকে স্ট্রং করুন, আল্লাহ আল্লাহ করুন, ফ্যামিলিকে টাইম দিন, নিজের কাজে ব্যস্ত থাকুন। ধনী লোক হন, কি হন? আর গরিবদের হুজুর সেজে থাকতে ভালো লাগে না। ভাইজান একই কথা বলছি না, আমি কিতাবের কথা বলছি। আর কতদিন গরিব থাকবেন? ধনী লোক হন। সাইকেল ভ্যান থেকে, প্যাটেল ভ্যান থেকে মোটর লাগানো ভ্যান হয়েছে, ও থেকে অটো হয়েছে, অটো থেকে ওলা হয়েছে, ওলা থেকে হচ্ছে কি হচ্ছে না? জোরে বলুন, হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ তারাক্কি দিচ্ছেন কি দিচ্ছেন না? এই সংকীর্ণতায় মাথা গলিয়ে তারাক্কির পথে বাধা করবেন না, নিজের পথে এগিয়ে যান। আর আপনি ধনী হলে পাশের বাড়ির গরিবটা বাঁচবে। আমাকে এমনি বদনাম শুনতে হয়, মেয়েরা হুজুর ধনী লোকদের হুজুর। না গো, ও যখন গরিবও ছিল আমি তখনও তার হুজুর ছিলাম। আর আজকে আপনার
বড় বড় মানে জায়গা করেছে, আপনার জায়গা তারা তৈরি করে নিয়েছে নিজেদের, এখনো তাদের হুজুর আছে। আল্লাহ যখন কষ্টের জীবন ছিল আমি তখনও তার হুজুর, আর এখন ট্রাকের পর ট্রাক 16 চাকা আপনার 14 চাকা হচ্ছে, আমি এখনো তার হুজুর। জামালের যখন কষ্টের সময় ছিল তখনও দোয়া তার জন্য করেছি, তখনও তার হুজুর ছিলাম। এখন সানরাইজ কি বলে, সানশাইন গ্রিন সিটি, এখনো তার হুজুর আছে। কথাটা বুঝতে পারছেন না? অতএব সুসময়ের হুজুর না, দুঃসময়েও হুজুর ছিলাম, সুসময়েও হুজুর আছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আজ আমি দোয়া করে যাই প্রতিটি বাচ্চা যারা এখানে তাকিয়ে আছে, আল্লাহ যেন প্রত্যেককে তাদের প্রাণের মূল গোল, তাদের জীবনের মূল ইচ্ছা যেটা, মোটো যেটা, ইয়া আল্লাহ একবার রাসূলুল্লাহর দরবারে হাজিরা দিয়াবেন। আল্লাহ এই দোয়াকে প্রত্যেকের কবুল করুক। আর আজকে এখানে বসে নিয়ত করুন, ওই যে পয়সা জমতে আরম্ভ হবে, আর কোনোদিন ভিখারি হবেন না, গরিব হবেন না। করছেন নিয়ত? এখানে বসে নিয়ত করুন। আছে আল্লাহ জিন্দাবাদ। আল্লাহ, আরে দোয়া তো পরস্পর চলে আসছে, ওখান থেকে কেন হবে না? আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, একটু সরে যেয়ে বলি, হ্যাঁ মানে এটা টপিকের বাইরে যেয়ে বলি। আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানদার, তোমরা সত্যবাদী, সাদিকিন, সালেহিন, নেককার, আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। হয়েছে? তাই আমরা কালমা শাহাদাত বুক টুকে পড়ি, কালমা তাইয়্যিব পড়ি বুক টুকে। ভাইজান এর সঙ্গে ওর কি সাথে আছে? আল্লাহওয়ালাদের সাথী হওয়ার আছে বই কি? কোনদিন তলিয়ে চিন্তা করেন না, তাই এমন মনে হচ্ছে। মা বোনেরা শোনেন, কোনদিন তলিয়ে চিন্তা করেন না, তাই হচ্ছে। চিন্তা যদি এক্ষুনি আমাদের মূল যে জগতের চিন্তা যদি ফিকের মাথায় ঢুকিয়ে দিই, জিকিরের সাথে যে ফিকের, ব্রেন হ্যাং হয়ে যাবে। প্রথম কলমাটা পড়ুন, কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। There is no ilah, there is no almighty except my Allah, and also Prophet Muhammad sallallahu ta'ala alaihi wasallam, his messenger. We believe all that fact, that's why we are Muslim, that's why we are mu'min. এগুলোকে আমরা মেনে নিয়েছি। আল্লাহ ছাড়া মাবুদ নেই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। ভাইজান আল্লাহকে কোনোদিন দেখিনি, তুমি মুসলমান তাই। রাসূলকে কোনোদিন দেখিনি, তুমি মুসলমান তাই। সওয়াব কোনোদিন দেখিনি, বিকজ ইউ আর মুসলিম। রহমত দেখিনি, বরকত দেখিনি, দেখবেন কোথা থেকে? আল্লাহ কোরআনে বলছেন, আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই সেই গ্রন্থ যার মধ্যে ভুল ত্রুটি তো দূরের কথা, আমি আল্লাহ বলছি, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। তারপর কি লিখছেন? হুদাল লিল মুত্তাকিন, ये कुरान मुत्तकियों के लिए हिदायत है। ये मुत्तकी कौन है? मुत्तकी कारा? বলবেন আল্লাহ ওয়ালারা না, মুত্তাকি কারা এক করে বুঝে নেবেন। আল্লাহ বলছেন কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি তারা যারা চোখে না দেখেই অদৃশ্য গায়েবের উপর আল্লাহ এবং তার রহমত, তার রাসূলকে বিশ্বাস করেছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই করেন তো? আপনারা সবাই মুত্তাকি? বলেন না সুবহানাল্লাহ। এবারে কেউ বিশ্বাস করেছেন, তারা হচ্ছেন মোমেন মুত্তাকি, আর বিশ্বাস করে আমল করেছেন মুসলমান মুত্তাকি। প্রতিটি মুসলমান হলো মোমেন, কিন্তু সব মোমেন মুসলমান নয়। দলিল কোরআন খুলে দেখুন, হযরত সালমান ফারসি
রাদিয়াল্লাহু আনহুর যখন পিচ্ছাপ দিয়ে লালচে লালচে ব্লাড যেতে আরম্ভ করলো, উনি টেনশনে পড়েছিলেন, হুজুর কেন এমন হলো? বলছে আমি কোরআন তেলাওয়াত করছিলাম, ওই সময় আমার চোখে এসে পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না মুসলমান হতে পারছো। তাহলে তিনি মোমেন আর মুসলমানের মধ্যে যখন সওয়াল হয়, আমাদের প্রশ্ন আসে, তখন মোমেন আর মুসলমানের মধ্যে তফাৎ আমাদের সামনে তুলে ধরা হয় যে তফাৎটা করো। হাদিস আর সুন্নাহর মধ্যে তফাৎ কি বলো? কথা আমার বুঝতে পারছেন তো নাকি? তাহলে আপনারা সবাই মুত্তাকি, কেউ মোমেন মুত্তাকি, কেউ মুসলমান মুত্তাকি, কেউ বিশ্বাস করেছি মুত্তাকি, কেউ বিশ্বাস করে আমল করেছি। আল্লাহ সকলকে মুসলমান মুত্তাকি বানিয়ে দিক, বলুন আমিন। ভাইজান কথা বুঝতে পারছেন তো? একদম পরিষ্কার সাদা সাদা কথা, বুঝতে কোনো ভুল হবে না। এবার আসুন মুসলমান, কালমা শাহাদাতটা পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর অর্থ কি? আমি, বলেন সবাই, আমি কি বলছেন মাথায় আছে? বুঝে বলছেন নাকি আন্দাজে বলছেন? আপনি কিন্তু কালমা শাহাদাত পড়েছেন আর বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নেই। তুই জীবনে চোখে দেখেছিস? সাক্ষ্য কোনা কেলে দিচ্ছ তুমি? ব্রেন হ্যাং। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? কালমা শাহাদাতে যে আটকে গেলেন, না না ভাই বুঝিয়ে দিন। I am the witness of Allah who's given the right man, because you are just as a student, you are just a businessman, you are just a general people, একটা সাধারণ মানুষ, আপনি আল্লাহর সাক্ষী। আচ্ছা শুনুন, একটা যদি মাস্টার এসে এখানে এসে বলে ভাইজান আমাকে একবার মাইক দেন, বিরক্ত লাগছে না তো? কাউকে বিরক্ত লাগছে? বুঝার জিনিস। একজন যদি কেউ এসে আপনাকে বলে ভাইজান আমায় মাইকটা দেন, মাইকটা দিয়ে দিলাম, আসসালামু আলাইকুম, আমি একটা জরুরি ঘোষণা আপনাদেরকে দিচ্ছি। মাস্টার বলে কথা, সব তাকিয়ে আছে, টান টান উত্তেজনা, কি বলে, অ্যাটিটিউড নিচ্ছে। ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি সার্বভৌমত্বের দিকে লক্ষ্য রেখে আমি সাক্ষ্য দিচ্ছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, আমি আরো সাক্ষ্য দিচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় দিদি। আসসালামু আলাইকুম। আপনি কি বলবেন? তার কাটা রে, বলবেন কি বলবেন না? পাগল যত সব, এমন অ্যাটিটিউড নিল যেন কি না কি বলবে, এই কথা বললো। সত্যিকারের যদি একটা পাগল এখান থেকে এসে চোখ ভরা পানি নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, কিরে দাঁড়িয়ে আছিস কেন? হে পাগল তুই দাঁড়িয়ে কেন এখানে? আমার জানের মধ্যে কেমন হচ্ছে ভাইজান, একবার মাইক তো দেবেন। বলে কি মাইক? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইক ধরে ঝরঝর করে কাঁদছে। বল কিছু। কাঁদতে কাঁদতে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি পাগল হতে পারি, কিন্তু আমি পাগলেও বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো তার রাসূল। তাই দেখো কি বলছি, পাগলে বলেছে গো। সুবহানাল্লাহ কেন বলছে? বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে ভেতরের ফিলিং, একে তাসাউফ বলা হয়। ও পাগল, কিন্তু যে কথাটা ওর ভেতর দিয়ে বেরিয়েছে আমাদের অন্তর ছুঁয়ে গেছে। অথচ জীবনের চোখে দেখে ও জানেই না, আল্লাহকে দেখে রে, রাসূলকে দেখে রে, কিচ্ছু না। হচ্ছে পাগলে বলছে, মাস্টার শিক্ষিত মানুষ সবাই ওর সাথে সাথে উচ্চারণ করছে। আর একটা ভালো মাস্টারে এসে বলছে দেশ দেশ দুনিয়াদারির কথা, সাক্ষী দিচ্ছি একটা বাস্তব সত্য কথা। এটা সত্যি তো আমাদের প্রধানমন্ত্রী মোদীজি আর মুখ্যমন্ত্রী দিদিজি, ও বাস্তব কথাটা বলছে, তাও বলছে পাগল কথা গালে। আমার সাইকোলজিটা আপনারা বুঝতে পারছেন?
এখন আপনি বলুন কোথা থেকে রাইট পেলেন? সাক্ষী দিচ্ছেন, আপনি আল্লাহ ছাড়া মাবুদ নেই মানছেন, বিশ্বাসে ঠিক আছে, আপনি সাক্ষী কোন আক্কেলে দিচ্ছেন? এখন যদি কেউ বলে যে আমি সাক্ষী দিচ্ছি, মাঝিহাট ওই পীরডাঙ্গার দাদাজিকে তুই ভালোবাসিস, পীর বলে মানিস, পীরটির কোরআনে নেই, ওসব মানিনি। দাদা হুজুরকে মানিস, পীরটির কোরআনে নেই, হ্যাঁ ভালো মানুষ ছিলেন মানি, পীরটির মানিনি। একজন কথা বুঝতে পারছে? ওকে ঘুরিয়ে আমি জিজ্ঞাসা করব, কোন আক্কেলে তুই আজকে কালমা শাহাদাত পড়লি, আমাকে বুঝিয়ে দে। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? তুই যদি সালেহীনদের না মানিস, তুই যদি সাদেকিনদের না মানিস, আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তুই নামাজে যাদেরকে সালাম দিবি, তুই যদি তাদেরকে আজ অস্বীকার করিস, তুই কলমা শাহাদাত কোন আক্কেলে পড়ছিস? আমাদের রাইট আছে, কারণ আমরা মাশায়েখদেরকে মানি, ওলি আউলিয়াদের মানি, সব মানি। একটু কেটে কেটে ছেটে ছেটে বলি, লম্বা বলা যাবে না। কিভাবে মানি? আপনার সঙ্গে সম্পর্ক মেহরাবের সঙ্গে সম্পর্ক পীর আল্লামা নুরউদ্দিন, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাহুল্লাহ, তাদের সম্পর্ক মুফতি আজম রাহমাতুল্লাহর সঙ্গে, তার সম্পর্ক মুজাদ্দিদে জামান দাদা হুজুরের সাথে তার সম্পর্ক। কিভাবে মানছে দেখুন, পরস্পর শুনে এসছে কে কার মুখ থেকে। মুজাদ্দিদে জামানের সম্পর্ক শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহর সঙ্গে, তিনি কার মুখে শুনলেন? হযরতে কালমা শাহাদাত কেন তিনি পড়েছেন?